হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গভর্নর ইবনে জিয়াদ ছিল, কুফার গভর্নর। চলুন কারবালার দিকে নজর করি, দিলটা কারবালার দিকে নিয়ে যান। শাহাদাতের পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ইতিহাস কারবালার মাটির উপরে ঘটেছে। ইবনে জিয়াদ ছিল ইয়াজিদের পালা গোলাম, পালা কুকুর। ইবনে জিয়াদ ছিল কুফার গভর্নর। হযরতে হুসাইনকে কুফাবাসী চিঠি দিল, আসুন আমাদের এলাকায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যারা জানে না তারা বিভিন্ন কথা বলে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম প্রস্তাবের ব্যাপারে বলছিলেন, শোনো, দেশ যেইভাবে চলছে চলো, এখানে অশান্তি সৃষ্টি করার দরকার নাই। কারণ খেলাফতের এই গন্ডগোল নিয়ে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। এরপরে আসলে আমার বাবা হযরতে আলী, হযরতে আলীও এই দ্বন্দ্বের মাধ্যমে শহীদ হয়ে গেলেন। এই জন্য আমার বড় ভাই হাসান এই বিষয়ে তিনি কোনোদিন মাথা ঘামান নাই, সব ছেড়ে দিয়েছেন মুআবিয়ার উপর। মুআবিয়া চলে যাওয়ার আগে তার ছেলে ইয়াজিদকে খলিফা হওয়ার জন্য দৌড়ঝাঁপ করে সবাইকে রাজি করাবার চেষ্টা করেছেন। যাই হইছে, চলো ঝগড়ার দরকার নাই, চালায়া যাক। কারণ হাত দিতে গেলে এখানে যুদ্ধ হবে, ঝগড়া হবে। শেষ পর্যন্ত কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যা প্ররোচনা দিয়া তাকে কুফার মধ্যে আনলে। কুফার সেই গভর্নর ইবনে জিয়াদ ইয়াজিদের কাছ থেকে অনুমতি নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ গ্রহণ করে। যেদিন যুদ্ধ হবে তার পূর্বে প্রস্তাব যখন আসে, বিশাল কাহিনী আমি বলবো না, আসল জায়গাটা শুনেন। যেদিন মুহররমের 10 তারিখে যুদ্ধ বাজে, তার আগের দিন তারা প্রথম যুদ্ধ করতে 9 তারিখে সে হাজির হয়। এত বিশাল বড় যুদ্ধের বাহিনী, আবার সমর নিজেই প্রায় 10,000 লোক নিয়ে এক্সট্রা হাজির হয়েছে স্পেশাল যুদ্ধ। কিন্তু তার পক্ষের মানুষ হলো তিনি সহকারে মাত্র 73 জন। সাথী কিতাবের মধ্যে লেখা আছে 72, তিনি একজন সহ 73, কেউ বলছেন তিনি সহই 72 জন। এই 72 জন মুসলমানকে যদি মারতে হয় তাহলে এত হাজার হাজার সৈন্যের দরকার নাই। তারা তো নিরস্ত্র ভাবে আসছে, শুধুমাত্র আত্মরক্ষার জন্য তরবারি আরবের মধ্যে সবাই ব্যবহার করত। আল্লাহর নবীর যুগেও তার বৈধতা ছিল, এখনো আছে, সর্ব জায়গায় সর্বদেশে আছে। আত্মরক্ষার জন্য অস্ত্র রাখা, যুদ্ধের জন্য কোনো প্রস্তুতি তাদের নাই, তারা সকলেই দুর্বল। এইবার যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই প্রস্তাব দেয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো হোর বিন ইয়াজিদ, শোনো, আমাকে তোমাদের কাছে আমার 3টা প্রস্তাব। হয়তো আমাকে ইয়াজিদের সাথে আলোচনা করে আমাকে মীমাংসা করতে দাও, আর না হয় আমাকে তোমরা স্বাধীনভাবে ছেড়ে দাও, আমি আমার গন্তব্যে ফিরে যাই। অথবা আমাকে এমন একটা মুসলিম দেশের বর্ডারে পৌঁছায় দাও যাতে করে আমি নিরাপদ জায়গার মধ্যে বসতে পারি। হোর বিন ইয়াজিদ চেয়েছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য চলে যাক, কিন্তু বাকি তার সঙ্গে যারা ছিল তারা অতিরিক্ত বাড়াবাড়ি করলো। বাড়াবাড়ি করে যুদ্ধের দিকে ঠেলে দেয়। এর মধ্যে সবচাইতে যে বেশি ভূমিকা পালন করেছে আপনারা তার নাম জানেন, সীমার। কিতাবের ভাষায় আসছে তার নাম হলো সমর। সমরকে আমরা সীমার বলি। ভাষা কাছাকাছি একরকমই, কিন্তু উচ্চারণ ভিন্ন ভিন্ন আমরা করে থাকি, লোক কিন্তু একটাই। এই লোকটার গাদ্দারির কারণে যুদ্ধের পথ পরিবর্তন হয়। প্রথমে মীমাংসার দিকে যায়, তারপর আবার যুদ্ধমুখী হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আজকের রাতটা আমাকে সময় দাও, আমরা এই রাতের মধ্যে ওসিয়ত নসিহত করব, আর আল্লাহর কাছে তওবা তাহাল্লি করে আমি প্রস্তুতি গ্রহণ করব। তার কারণ কি তিনি বললেন না। তারা বললেন ঠিক আছে, রাতের সময় দেওয়া হলো।
রাতের বেলায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল বন্ধুদেরকে বললেন, আজকে রাত্রে সবাই সারা রাত নামাজ পড়বা, কোরআন শরীফ তেলাওয়াত করবা, আর বেশি বেশি ইস্তেগফার তওবা করে আল্লাহর কাছে মাফ চাইয়া আগামীকালের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করবা। আমার ধারণা হাজার হাজার কাফির, হাজার হাজার ইসলামের শত্রুদের কাছে আমরা মাত্র কয়েকজন ৭২ জন মানুষ, কিছুই না। মনে হয় যেন আমরা আগামীকাল শাহাদত বরণ করব, আমার মন সাক্ষী দেয়। এই কথা শোনার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জিজ্ঞাসা করে, ভাই আপনি বারবার আগামীকালের শাহাদতের আর মৃত্যুর কথা বলেন, কারণ কি? তিনি বললেন, আমি তাঁবুর সামনে সামান্য সময় বসেছিলাম, এর মধ্যে আমার ঘুম ধরে গেছে। রাতের অর্ধেক রাতের মধ্যে অর্ধরাতের ঘুমে বসে বসে স্বপ্নে দেখি আমার নানা জান আমাকে বলছেন, আগামীকাল তোমার সঙ্গে আমার দেখা হবে। আমার দিল সাক্ষী দেয় আগামীকালের দিনটা আমাদের জন্য শেষ দিন। সেই রাতের মধ্যে ইমাম হুসাইন তার পরিবারের সদস্যদের সবাইকে তিনি নসিহত করলেন, সবাইকে উপদেশ দিলেন, বললেন, একটা কথা মনে রাখবা, কালকে যদি আমি শহীদ হয়ে যাই, কেউ বুক থাপড়াইয়া জোরে জোরে আওয়াজ করে কান্নাকাটি করবা না, এটা ইসলামে জায়েজ নাই। পরদিন সকালবেলা সূর্য ওঠে, সূর্য ওঠার সাথে সাথে ইবনে জিয়াদের বাহিনী তারা সবাই সামনে এগিয়ে আসে। যুদ্ধ কখন হবে মনে হয় যেন পাগল পারা হয়ে গেছে যুদ্ধ করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ সৈন্যবাহিনীরা শুনো, তোমাদের সামনে আমার একটা মাত্র বক্তব্য, তারপরে যা ইচ্ছা তা করবা। তোমরা কার গায়ে তরবারি আর তীর মারবারে? আমি কি আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্তের গড়া নাতি না? কার গায়ে রক্ত তোমরা বাহাইবা? আমি কি জান্নাতের রমণীদের সরদারিনী হযরত ফাতেমার ছেলে না? আমি কি সে আলী যাকে আল্লাহ আল্লাহ রাসূল আসাদুল্লাহ বলছেন, আল্লাহর বাগ? আমি কি সেই আলীর বেটা না? এ শোনো, জাফর আমার চাচা। এইভাবে করে প্রত্যেকটা পয়েন্ট তিনি শোনালেন। কিন্তু শত্রুরা বলে, কোনো মিষ্টি কথা শোনার সময় নাই, যুদ্ধের ডেট হয়ে গেছে, সময় হয়ে গেছে, যুদ্ধের দামামা বাজছে, প্রস্তুতি গ্রহণ করো। যখন যুদ্ধ শুরু হয়ে যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীরা প্রথম স্টেপে যুদ্ধের ভিতরে তাদের ওই শত্রুদের, তাদের বিপক্ষ শত্রুদের প্রচুর পরিমাণে সৈনিকদেরকে তারা হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু জোহরের ওয়াক্ত যখন ঘনায়, দুপুরের কিছু পূর্ব থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাথীরা একের পর এক শহীদ হতে শুরু করেছে। ইমাম হুসাইনের যারা বডিগার্ড ছিলেন, ইমাম হুসাইনকে যারা পাহারা দিয়েছেন, এর মধ্যে কয়েকজন ছাড়া সব শহীদ হয়ে গেছে। যিনি জোহরের নামাজের পূর্বের সর্বশেষ শহীদ, তিনি যখন তীরবিদ্ধ হয়ে তরবারির আঘাতে মাটির মধ্যে ছটফট করছেন, তার কাছে হুসাইনের পক্ষ থেকে একজন সাথী গেলেন, গিয়া বললেন, ভাই আপনার দিকে তাকায়া বুঝতে পেরেছে যে আপনি রক্ত বের হচ্ছে, আপনি বাঁচবেন না, মনে হয় শহীদ হয়ে যাচ্ছেন। কোন কথা থাকলে বলেন, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবো। তিনি যুদ্ধের মাঝখানে তিনি বললেন, আমি একটা কথা বলছি, আমাদেরকে যুদ্ধ শুরু হওয়ার আগে নবীর নাতি ইমাম হুসাইন বলছেন, তোমরা আমাদের নারীদেরকে লইয়া মদিনায় চলে যাও, তাদের টার্গেট হলো আমাকে হত্যা করা, আমি একাই থাকি, আমাকে শহীদ করে দেখ, তোমরা বেঁচে যাও। সেদিন আমরা বলেছিলাম, আমাদের জান আর জীবন যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে জিন্দা থাকবে, এমনকি শরীরের ভিতরে তাজা এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা দিব না আমাদের নবীর নাতির গায়ের মধ্যে তরবারির আঘাত করতে। আমি তোমাদের কাছে শেষ নসিহত করে যাই, যদি আমি শহীদ হয়ে যাই, তোমরা যারা জীবিত থাকবা, একজন সৈনিক জীবিত থাকা অবস্থায় আমাদের কলিজার টুকরা নবীর নাতি হযরত ইমাম হুসাইনের গায়ের মধ্যে যেন একটা তীরের আঘাত না লাগে।
জোহরে রক্ত হয়ে যায়। ভয় ভীতির নামাজকে বলা হয় সালাতুল খাউফ। ওই আকারে নামাজ চলছে, কিন্তু যুদ্ধের অবস্থা এত করুণ, শত্রু বাহিনী নামাজের সময়ও তারা বিরতি দেয় না। কোন রকম নামাজ শেষ হলে আবার যুদ্ধ আগের মতো শুরু হয়ে যায়। ইমাম হুসাইনের সকল সাথী বর্গ একের পর এক তার সামনে শহীদ হয়ে শেষ হয়ে যায়। এখন তিনি শুধুমাত্র একা। সীমার বলল, একটা কাজ করো, সবাই একত্রিত হও, একত্রিত হয়ে দলবদ্ধভাবে আমরা হুসাইনের উপর আক্রমণ করব, যাতে করে এই আক্রমণে হুসাইনকে শহীদ করা যায়। কিন্তু কিতাবের মধ্যে বড় বড় লেখকরা লিখেছেন, ইমাম হুসাইনের ডান দিক দিয়ে তারা যদি আসে, তিনি ডান দিকে তাকাইলে তারা মনে হয় যেন বিড়ালের বাচ্চার মতো ভীত হয়ে দৌড়াতে আরম্ভ করে। আবার বাম দিক দিয়ে আসে, বাম দিকে মাথা ঘুরাইলে তারা দৌড় মারে। সামনে দিয়ে ভয় থেকেও আসে না, পিছন দিক দিয়ে যারা আসতে চায় তারাও আসতে পারে না। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে খাউলি বিন নাসলি একটা তরবারি মেরে দেয়। ইমাম হুসাইনের মাথার চামড়া আর হাড় কেটে মাথার অগ্রভাগ থেকে রক্তগুলো পিনকি দিয়ে বেরিয়ে পড়া আরম্ভ হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রক্তাক্ত হয়ে গেলেন, রক্ত মাথা থেকে বেরিয়ে পড়া শুরু হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ব্যথিত অবস্থায় তিনি তার সেই তাঁবুর দিকে আসছেন, যাতে করে নারীদের উপরে কোনো আঘাত তারা করতে না পারে। তাঁবুর গেটের মধ্যে এসে বসলেন। হঠাৎ শুনলেন হাসানের ছেলে কাসেম চাচা বলে একটা আওয়াজ দিয়েছে, আম্মি আম্মি। আওয়াজ শুনে কোরআনুল কারীমের মধ্যে সূরাত আলী ইমরানের একটি মোটামুটি লম্বা আয়াতের মধ্যে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, কিছু কাজ আছে, এই কাজগুলো যদি তোমরা করো। এক নাম্বার হলো ফাল্লাযীনা হাজারু, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করে। জোরে বলেন, কি করে? রাসূল হিজরত করেছেন কিনা? সাহাবীরা হিজরত করেছেন কিনা? ইসলামের ইতিহাসের সবচাইতে ট্র্যাজেডিমূলক দুইটি হিজরত, একটি হলো আবিসিনিয়ার হিজরত, আর একটি হলো চূড়ান্ত হিজরত, সেটি হলো মক্কা থেকে মদিনা তথা ইয়াসরিবের হিজরত। চিল্লায়া জোরে বলেন মারহাবা। অতএব হকের উপর থাকার জন্য, সত্যের উপরে স্থির থাকার জন্য, ঈমানের উপরে বলিষ্ঠ বজ্র কণ্ঠে ঈমানের পক্ষে সাক্ষ্য প্রদান করার জন্য প্রয়োজনে দেশ ত্যাগ করবে, তারপরে ঈমান হারা হবে না মুসলমান। জোরে কোন ঠিক না ঠিক? সেই শিক্ষা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে, রাসূল তার জিন্দেগিতে, হাদিসে পাকের মধ্যে সাহাবায়ে কেরাম তাদের জীবনে প্রতি স্বাক্ষরিত করে গেছে। এরপর আল্লাহ বলছেন ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, দুই নাম্বার হলো ঘর বাড়ি ত্যাগ করে চলে গেছে, বাড়িঘর ফেলে দিয়ে ইসলামের জন্য। ওয়া উযু ফি সাবিলি, তিন নাম্বার আমার পথে থাকার জন্য কষ্ট সহ্য করেছে। যুগে যুগে, পূর্বের যুগে মুসলমানেরা, নবী রাসূলেরা, তাদের সাহাবায়ে কেরাম, উলামায়ে হযরত, আমাদের মাশায়েখে ইজম ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, সত্যকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য, বলুন তো কষ্ট পাইছে কি পায় নাই? সাহাবায়ে কেরাম জুলুম নির্যাতন স্বীকার করেছে কিনা? চিল্লায়া জোরে বলবেন। আগুনের মধ্যে, আগুনের কয়লার মধ্যে পিঠ সেকা দিয়েছে, একটু সামান্য জায়গাও চামড়া মাংস নাই, খোবাইবে। এই ধরনের কষ্ট তারা সহ্য করে ইসলামকে গোটা পৃথিবীতে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে গেছেন তাদের রক্তের বিনিময়ে। চিল্লায়া জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক তাদের কবরগুলোকে পৃথিবীর সবচাইতে শান্তির জায়গা কবুল করুন, বলেন আমিন। বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন 4 নাম্বার, ওয়াকাতালু, এবং তারা যুদ্ধ করে। যুদ্ধ করবে কোন রাস্তায়? কথা কয় না, কোন রাস্তায়? কিন্তু দুঃখজনক হলো সত্য, বলবো না আবার কষ্ট মষ্ট পান? ডোন্ট কেয়ার, কোনো কষ্ট মষ্ট চিন্তা করার দরকার আমার নাই। ডাইল আর ভাতের ব্যবস্থা আল্লাহ রাখছে, কি কোন ঠিক না ঠিক? তাও জন্মের 1000 বছর আগে, কি কোন ঠিক না? তাহলে এত টেনশন ফিল করার কোনো দরকার আছে? মানুষটি কথা কয় না, টেনশনের দরকার আছে? ভাতের পেছনে খোঁজার ঘোরাঘুরির পাবলিকের কোনো দরকার নাই। আল্লাহ এর আগে ভাত তৈরি করে রাখছে, কোথায় খাই, কি কোন ঠিক না ঠিক?
সবচেয়ে দুঃখজনক কিছু বিষয় হলো এই বাংলাদেশের কিছু চোরা আছে যারা নিজকে মুসলমান দাবি করার 24 ঘন্টা ইসলামের বিরুদ্ধে তারা কথা বলে, জোরে কোন ঠিক না? সবচেয়ে দুঃখজনক। আল্লাহ বলছেন যুদ্ধ করার জন্য আল্লাহর পথে, আর তারা যুদ্ধ করে আল্লাহর বিরুদ্ধে, জোরে কোন ঠিক না বেঠিক? প্রত্যেকটি কথাই মনে হয় যেন নাস্তিক আর মুরতাদের বাপ। আর এমনি কয় যে আমি তো নামাজি, হই 5 ওয়াক্ত নামাজি। আরে বেটা, এরকম সেজদা তো আল্লাহরে ফেরাউনও দিছিল, জোরে কোন দিছিল না? রাতের বেলায় গলার মধ্যে ফাঁস লাগায়া জঙ্গলে পাহাড়ের মধ্যে কান্না করে বলছে, আল্লাহ আমি তো জানি তুমি যে আল্লাহ, আর তুমিও জানো আমি কয় নম্বরের আল্লাহ। কি কোন ঠিক না বেটি? আমি যে নাম্বার 2 নাম্বার খোদা, এটা তুমি জানো। অতএব তোমার কাছে আমার দাবি একটা, মরার পরে আমার যাই করো, কিন্তু আমার দুনিয়ার রাজত্বটা কিছু ঠিক রাখো। নাউজুবিল্লাহ, জোরে কোন না? আরো জোরে মুখ ভরে বলেন নাউজুবিল্লাহ। সেজদায় ফেরাউনকে বাঁচাইতে পারছে? অতএব এরকম নামাজ পড়লে কোনো লাভ হবে না যেই নামাজের মধ্যে আমি আল্লাহর দ্বীনকে চিনলাম না, আল্লাহর দ্বীন বিরোধিতা করলাম। এই নামাজে কোনো কাজে আসবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বরে ওয়াকাতালু, তারা যুদ্ধ করে, জিহাদ করে আল্লাহর পথে। ওয়াকুতিলু, আর যুদ্ধ জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। কয়টা গুণ হলো? 5টা। জোরে কোন কয়টা? এই 5টা গুণ যার ভিতরে থাকবে, যেই দলের মধ্যে থাকবে, লাউ কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, ভালো করে বুঝবেন আল্লাহ তাদেরকে কি বিনিময় দিবেন। লাউ কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি তাদের সকল গুনাহগুলোকে মাফ করে দিব। ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলেন গুনাহ যখন বান্দার মাফ হয়ে গেল, বান্দা যদি জান্নাতে যেতে চায় আগে অবশ্যই গুনাহ মুক্ত হওয়া লাগবে। এই থিওরিটা মনে রাখবেন। জাহান্নামে যাওয়ার জন্য অল্প গুনাহ, একটা অপরাধ যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। সারা জীবন ভালো করেছে, একটা খুন খারাপি করলো, জেল হাজতে যেতে হবে, তার ফাঁসি হবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আপনার জীবনে যারা পরিমাণ গুনাহ রাখা যাবে না, কোনো না কোনো ক্রমে মাফ নিতে হবে। গুনাহ মাফ না নিয়া, শুধু কিছু না কিছু গুনাহ নিয়া, অনেক নেক নিয়ে জান্নাতে যাওয়ার আশা করা যাবে না। এই আয়াত বলে লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি তার সকল গুনাহগুলো মাফ করে দিব। ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এরপর আমি তাকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, অবশ্যই প্রবেশ করাবো, যেই জান্নাতের নিচে দিয়ে মিষ্টি স্রোত শ্রেণী ধারা, আর এই নহরগুলো থেকে, পানির প্রবাহমান ধারা থেকে, মিষ্টি মিষ্টি পানি থেকে শেকড় দিয়ে টেনে টেনে যেই ফলগুলো গাছ হবে, ওই ফলের গাছগুলো আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতীদের সুখ শান্তির জন্য তৈরি করে রেখেছে। আমার বন্ধুগণ, ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার গুনাহগুলো আমি মাফ করে দিব। রাসূল এই হাদিসের ব্যাপারে, এই আয়াতের সাথে মিল নবীজির হাদিস। আল্লাহর হাবিব বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আগে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি শহীদ হয়, শাহাদাতের পূর্বে তার গায়ে অস্ত্রোপচার করা হয়, তীর মারা হয়, বা তরবারি লাগানো হয়, বোমা বর্ষণ করা হয়, যেভাবেই তাকে মারে, তার শরীরের ভিতর থেকে রক্ত ফোটা শরীর থেকে বের হওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেন। হাদিসে পাকের মধ্যে আসছে, গর্দান কাটলো আর শরীর কাটলো,
তীর মারলো অথবা তরবারি নিক্ষেপ করলো, শরীর থেকে প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে ওই রক্তের ফোঁটা আমার আল্লাহর ট্রেজারিতে আরশে আজিমে জমা হয়ে যায়। প্রথম ফোঁটা রক্তের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের স্বীকৃতি দিয়ে দেন। আমার বন্ধুগণ, আমার বাবারা, ভালো করে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবী থেকে যারা আখিরাতে যাবে, জান্নাতে প্রবেশ করার জাহান্নামে যাওয়া দুইটা বিষয়, জোরে বলেন ঠিক না বেঠিক? জাহান্নামীরা বলবে, আল্লাহ দুনিয়াতে দাও, দেখো তোমার কত ডাকি, কত ডেকে তোমাকে আমি খুশি করে দিই, আবার যাইতে দাও, ভুল করেছি এবার কিন্তু করব না। কিন্তু একটা জায়গা আল্লাহর জান্নাত, নবীজি বলেন জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে কেউ চাইবে না আইয়ার জিয়া জান্নাত থেকে আবার ফিরে পৃথিবীতে আসতে, কেউ চাইবে না। মাত্র একটা দল লোক যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, তারা বলবে, আল্লাহ আমারে আবার দুনিয়াতে পাঠাও, আবার আমি দুনিয়াতে যাইয়া তোমার রাস্তায় জিহাদ করে শহীদ হব, সুম্মা উক্তাল, আমি আবার শহীদ হব, সুম্মা উক্তাল, আবার শহীদ হব, সুম্মা উকতাল, আবার শহীদ হব, বারবার শহীদ হব। আর আমি এখানে তোমার দেওয়া যে মর্যাদা, সম্মান, যে তোমার পক্ষ থেকে যে বকশিশ, যে সম্মান বিনিময় আমি পেয়েছি, বারবার শহীদ হয়ে তার মালিক হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, এই পৃথিবীতে কোন ব্যক্তি যদি শহীদ হয়, শহীদ ব্যক্তি আল্লাহর রাস্তায় যে শহীদ হয়ে যায়, একটি বিশাল বড় কোশ্চেন আল্লাহর পথে দেখা যায় মরতে হবে। যেমন সাহাবী যারা শহীদ হয়েছেন, তারা দেখেছেন সামনে তরবারি, তারা দেখেছেন সামনে তীর দেখা যায়। এখনো যদি পৃথিবীতে ইসলামের পক্ষে কেউ থেকে যুদ্ধ জিহাদে শরীক হয়, বুঝতেই হবে জিহাদের শরীক হওয়ার দুইটা অপশন আছে। একটা হলো জীবিত হয়ে আসা, আর একটা হলো শহীদ হওয়ার সম্ভাবনা রাখা। জীবিত হয়ে আসলে তো ভালো কথা, মরে গেলে শহীদ। এখন জীবনটা কোন রাস্তায় দিয়ে দেওয়া এত সহজ নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা হাদিসের মধ্যে আছে, প্রথমে তাদের তামাম সম্পদগুলো আল্লাহর রাস্তায় তারা দান করে দিয়েছেন, সদকা করে দিলেন, এইবার তারা নিঃস্ব হয়ে গেলেন। এখন বাকি আছে তার প্রাণ, তার জীবন। জিহাদে শরীক হয়ে গেলেন, কতলে কেতাল শুরু হয়ে গেল, যুদ্ধ আরম্ভ হয়ে গেল সত্যের পক্ষে। আর ওই যুদ্ধের ময়দানে সাহাবীরা জিহাদ করতে করতে এক পর্যায়ে নিজের জীবনটাও আল্লাহর রাস্তায় বিকিয়ে দিয়ে শহীদ হয়ে সব আল্লাহর পথে তারা বিলীন করে দিতেন, কুণ্ঠাবোধ করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, শাহাদাত প্রাপ্ত ব্যক্তি কতটুকু কষ্ট পায়, কতটুকু কষ্ট পায় শহীদ হওয়া ব্যক্তি। নবীজি তার উদাহরণ পেশ করছেন। আল্লাহর হাবিব বলেন, মাত্র শহীদ মিন মাসিল কাতলে ইল্লা কামা ইয়াজদাহু আহাদুকুম মিন মাসিল কারসা। কোন মানুষ যদি পিঁপড়া তার গায়ের মধ্যে কামড় মারে যেই পরিমাণ কষ্ট পাবে, একজন শহীদ শাহাদাতের সময় তার শরীরে যত তীর বল্লম লাগুক না কেন, যত রকমের গুলি তার শরীরে প্রবেশ করুক, পিঁপড়ার চাইতে কম কষ্টের বিনিময় আল্লাহ তাকে শহীদ বলে গ্রহণ করে নেয়। বাচ্চাদেরকে মুসলমানি করাইতে কোন সময় দেখছেন? বাচ্চাদের মুসলমানি কে কে করাইছেন? হাত তোলেন তো দেখি। বলবেন হুজুর আপনি করাইছেন না, আমিও করাইছি। বাচ্চা করে মুসলমানি করান কি কঠিন না সহজ? কি ব্যাপার, মাতেন না, রাগ হয়েছেন নাকি? বাচ্চাদেরকে মুসলমানি করানো সহজ না কঠিন? শুধু কঠিন। এতে নারকেল গাছে রাখা দিতে পয়সা কি করেন, ঠিক না বেঠিক? যদি শুনে যে বাড়িতে কি আইছে, হ্যাঁ আপনারা কি করেন?
তো বাসা তো মিলছে, আমাদের কুমিল্লা আজাম বলে। হেরে যে আজাম নাম কে রাখছে আমি আজ খুঁজে পাইলাম। আজাম আসছে শুনলেই কয় মাপ চাই, লাগলে মরে যাবো গা, তারপরে কাটাকাটিত নাই। কি কোন ঠিক না বে ঠিক? নিচে নানা যায় আগে, নানার সাথে সম্পর্ক মোহাব্বত বেশি না, নানা আর দাদা নিচে গিয়া কয় শোন তুই নাইমা আয়, আন্ন তোরে আমরা উপরে গিয়া নামাইয়া আনি। কি করতাম, আমার যদি ওঠার জন্য নামার জন্য উপরে উঠো আমি কিন্তু লাভ দিব নিচে কিন্তু বললাম। না না কয় না না ভাই মাপ চাই, তুই গাছের আগাতেই বসে থাক, লাভ চাপ দিস। কি কোন ঠিক না বেটি? তো সংকট না, আপনারা সহজ না কঠিন এটা বুঝাইতেছি। তাহলে আমি শহীদের আত্মমর্যাদা বুঝাতে পারবো, জোরে কোন মারহাবা। লাভ দিস না, তুই ওখানেই বসে থাক, মুসলমানি হইলে হইবি, না হইলে না, বাচ্চা থাক। কি কোন ঠিক না বেটি? মা আয়েশা কয় আব্বা আবার ছেলের নামায়েন না, কাটাকাটির আজকে দরকার নাই, তারপরে লাভ দিয়া বললে শেষ। কি কোন ঠিক না বেটি? আজাম সাবরে যায় মোসা টোসা দিয়া 200 টাকা পকেটে দেখো ভাই জানগাতে যদি হেনতে লাভ মারে তাহলে আমার মুসলমানিও শেষ, আমার নাতিও শেষ। কি কোন ঠিক না বেটি? আরেকদিন আসলে বলবো না যে আপনি আইছেন, হুট করে ঢুকে যাবেন, ধরেলাম জোরে, কাম শেষ। কি কোন ঠিক না বেটি? বাস আজাম সাহেব আরেকদিন ডেট ছাড়া আইছে। না না কয় তোর সাথে তো আমার সবচেয়ে বেশি ভালোবাসা। ঠিক না? কয় না দাদার সাথেও কিছু আছে। কয় আমগো দুইজনের সাথে তুই থাক, আমরা তোরে লইয়া ঘুরতে যাবো। এটি বইলা টইলা ভালো উন্নত মানের সাবান দিয়া গোসল টোসল করে আর ডইলা পরে ঘরের মধ্যে আনছে। আইনা কি সুন্দর একটা লুঙ্গি পরাইছে। কি কোন ঠিক না বেটি? কই কি রে আজকে আমার তো দাম কি আরে নতুন লুঙ্গি। খাসি যদি কেউ পালে কোরবানির জন্য এটা কি লক্ষণ ভালো না খারাপ? খাসিরে বাঁচারা হন নাকি জবাই করো? কি ব্যাপার কি আজকে আমার দাম কি আরে? কই দেখ এই যে তোর সামনে রসগোল্লা তুই সবচেয়ে বেশি পছন্দ করস, আছে রসগোল্লা, এই দেখ রসমালাই একেবারে কুমিল্লার মাতৃ ভান্ডারের ডানছে 1 কেজি, দেখ তুই কয়টা খাইবি? পাগলা তো পাইয়া কয় খুশি। ঠিক আছে ঘুরে আসি, আর পর ইচ্ছা মতো খামুনি। গোসল টোসল করাইয়া আজাম কিন্তু গেলাম ঘরের ভিতরে বসে রয়েছে, পাগলার কিন্তু খবর নাই। কি কোন ঠিক না বেঠি? হুট করে ধরে লাইছে, না না এটা শুরু করলে তুমি তো যুদ্ধ আরম্ভ করলে, না না এটাই তো কথা। কি কোন ঠিক না বেঠি? এরপরে বসায়া আজাম সাহেব একটা বুদ্ধি করে, কয় আমি একটু বাবিত করি, তুমি কলমাটা পড়ো। কথা কোন রে কয়নি? লাজন মুসলমানি হওয়া ছাড়া না বই রয়েছে। কি কোন ঠিক না বেটি? এরকম মনে হইতেছে না লক্ষণ এরকম ধরছে, মানে একজনেরও মুসলমানি নাই, সব ডেড়ায়া। কি কোন ঠিক না বেটি? তুই কলমাটা পড় আর আমি যন্ত্রপাতির কি করি, মুচ্চা টুচ্চা ভাও করি। কলমা শেষ না করতে যখন হুকে চিৎকার দিছে, কাম শেষ, আর কান্দা লাভ নাই। কি কোন ঠিক না বেটি? আব্বাই করছি কি একটা দৌড় দিয়া তাড়াতাড়ি আইসা মুখের মধ্যে একটা মিষ্টির টুকরা ঢুকাই দিছে। এরকম হইছে না আপনাকে আগে? এখন তো ডিজিটাল পদ্ধতি, আর মিষ্টি লাগে না। কি কোন ঠিক না বেটি? আমার আল্লাহ যারা শহীদ হয় জীবনটা আল্লাহ রাস্তায় বিকিয়ে দিবে, খুব কঠিন ব্যাপার। আমার আল্লাহ বলে ফেরেশতারা রে, আমার বান্দা এখন শহীদ হবে রে, শহীদ হবে। আমার বান্দা এখন আমার রাস্তায় জীবন কোরবানি করবে। পরিস্থিতি একেবারে নিকটতম, বান্দাও বুঝতে পেরেছে আর বাঁচবে না রে, শত্রু পক্ষ তাকে মেরে ফেলবে। কিচ্ছু দেখানোর দরকার নাই। বাবা যেমন মা যেমন মুখের মধ্যে মিষ্টি আর রসগোল্লা দিয়া বাচ্চার কান্না বন্ধ করে দেয়, বাচ্চা এই ফাঁকে তার সব কাজ সমাধান হয়ে যায়। আমার আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যাও আমার জান্নাতটা সরাসরি আমার শহীদ হওয়া বান্দার সামনে তুলে ধরো। আসিয়া কেমনে শহীদ হয়ে গেল? আসিয়া হাসতে হাসতে জীবন দিয়েছে, কারণ আসিয়া তাকায়া বলে কিরে আমারে মারিস না কেন, আমার সামনে তো আল্লাহর জান্নাত, না মারলে তো জান্নাতে শহীদ না হইলে ঢুকতে পারবো না। আমার বন্ধুগণ শেষ করায়া সকল নারীদেরকে বললেন কান্না করে আওয়াজ করে কাঁদবা না, যেই কোন ফয়সালা আল্লাহ আজকে নিবেন ওই ফয়সালায় আমরা মাথা পেতে নিব।
এইবার হযরত ইমাম হোসেন তাবুর গেটের মধ্যে বৈশা বলে, এ শত্রু বাহিনীরা শোনো, আমার তাম বন্ধুদেরকে শহীদ করে দিয়েছ, কেউ আর আমার সামনে দাঁড়াবার মতো নাই। আমাকে হোসেন বলে ডাক দিবে এমন কোন বন্ধু জীবিত নাই। এখন আমি একা দুইটা শিশু বাচ্চার উপর আঘাত করে মেরে ফেলেছ, ঠিক করো নাই। যুদ্ধের মধ্যে বাচ্চা, শিশু এবং নারীদের উপর আঘাত করা এটা নিষিদ্ধ ছিল, এখনো আছে। হযরত হোসেন বললেন, যাই যাই করেছো না কেন, আমার তাঁবুর ভিতরে শুধু মহিলা, সব আওলাদে রাসূল, জোরে কোন সুবহানাল্লাহ। এদের উপর আঘাত করতে এসো না, অনুরোধ করি তোমাদের, নবীর পরিবারের উপর আঘাত করো না, অপমান করো না। ইমাম হোসেন এই কথা বলে শিশু আব্দুল্লাহকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক পায়ের রানের উপরে বসাইয়া তাকে আদর করছেন। আব্দুল্লাহ ইমাম হোসেনের মাথা রক্তের মধ্যে আঙ্গুল লাগায়া হাত লাল হয়ে যায়। বললেন, বাবা কেন আজকে মুসলমান হইয়া মুসলমানের উপর আঘাত? ইমাম হোসেন বললেন, এই ধরনের আঘাত রে আমার বাবা পৃথিবীতে আরো এসেছে নবী রাসূলদের উপর, সাহাবীদের উপর, তারা কোনোদিন সত্য থেকে বিচলিত হয় না। এইভাবে বলতে বলতে একজন আল্লাহদ্রোহী দূর থেকে তীর যখন ইমাম হোসেনের দিকে মারলো, ওই তীরটা আব্দুল্লাহর গায়ের মধ্যে প্রবেশ করে একদিক থেকে আরেক দিক দিয়ে বেরিয়ে যায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহর রক্তে তার হাত পাও সব লালে লাল হয়ে যায়, সারা শরীর রক্ত। তাঁবুর মধ্যে দুইটা লাশের পাশে শোয়াইয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভেজা রক্তগুলো মাটির মধ্যে এভাবে বিছায়া দিলেন। ডেকে বললেন, পৃথিবীর মালিক আল্লাহ, আব্দুল্লাহর মতো শিশু বাচ্চার রক্ত তোমার নবীর দ্বীনের জন্য প্রবাহিত হয়েছে। আল্লাহ এতক্ষণ সহ্য করলাম, এখন আর কলিজা ভাঙ্গা কান্না সে সহ্য হয় না। আব্দুল্লাহর যে আঘাত করেছে তার তোমার কাছে বিচার দিয়ে দিলাম। আব্দুল্লাহ, কাসেম আর আলী আকবরের রক্তের বিনিময়ে তোমার নবীর দ্বীন পৃথিবীতে তুমি কায়েম করে দিবা। এই জন্য আমরা বীর বিক্রমে বলি, ইসলাম বিজিত, ইসলাম বিজয় হবে, পৃথিবীতে ইসলামই থাকবে। ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো মানুষের বানানো মতবাদ থাকবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির তৃষ্ণায় গেলেন নদীর মধ্যে পানি খাওয়ার জন্য। তাদেরকে পানি পান করা, নদীতে যাওয়ার সব তারা অবরোধ করে ফেলেছে, পানি পান করা বন্ধ। তিনি পানি পান করার জন্য নদীতে গেলেন। নদীর দিকে তাকায় দেখে বন্ধুদের শরীরের রক্তের কারণে, সাথীবর্গের লাশের রক্তের কারণে ওই ফোরাত নদীর পানিও লালে লাল হয়ে গেছে। এক অঞ্জলি পানি নিয়ে লাল দেখে আর পান করলেন না। একজন ডেকে বলে, রে সীমার, আঘাত করিস না, আঘাত করিস না রে। তার কারণ হলো একজন মানুষ সব হারাইয়া একা আছে, এমন মানুষ কি এভাবে আক্রমণ করা ঠিক হবে না, ছেড়ে দাও। সীমার কয়, না, তোর যদি কষ্ট লাগে তুই পিছাব, আমি হুসাইনকে এখান থেকে বিদায় না করে যাব না। কেউ সাহস করে না, কয় তুই মার, আরেকজন কয় তুই মার, আরেকজন বলে তুই মার। একজন কপাল পোড়া বলল আমি মারতে পারবো। সে যখন ইমাম হোসেনের দিকে তীর মারে, ইমাম হোসেনের কপালের মধ্যে তীর পড়ে, তীরের কারণে রক্ত স্নাত হয়ে যায়, সারা শরীর লালে লাল হয়ে যায়। এরপরে সবাই যখন একসাথে তীর মারা শুরু করে, সীমার বলে সবাই তীর মার। 10 জনকে বাছাই করে বললেন, এই 10 জনের সমানে তীর মারবি। 10 জনে মারলে কে মেরেছে আর কোনো দোষ থাকবে না, জোরে কন নাউজুবিল্লাহ। 10 জনে এত তীর আর এত তরবারি মেরেছে। আল্লাহর নবীর প্রিয় কলিজার টুকরা নাতি, যেই নাতিকে নবীজি পিঠে লইয়া নামাজ পড়লেন, আল্লাহ বললেন, জিবরিল রে, যা আমার
নবীর কাছে বল, এই দৃশ্য আমার কাছে ভালো লাগে। সেই নাতির শরীর লাল লাল রক্তাক্ত, এর মধ্যে তিনি অনেক অনেক মোকাবেলা করার চেষ্টা করেছেন। রক্তাক্ত শরীরে তীরের পরে তীর মারতে মারতে, তরবারির পর তরবারি মারতে মারতে শেষ পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। শাহাদাতের পরে ইমাম হুসাইনের লাশ গলা কেটে আলাদা করে, লাশ আলাদা, গলা আলাদা করে ইবনে জিয়াদের কাছে নেওয়া হয়। ইবনে জিয়াদের কাছে দৌড়াইয়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ মানুষ, বয়স ৮০-র উপরে, ৮৫-র মতো, খবর পাইয়া কষ্ট করে লাঠি বর দিয়ে আসছে। কি হইছে? আয়েশা দেখি ইবনে জিয়াদ তার একটা তরবারি। ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاستجاب لهم ربهم إني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض، فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن المآب.
بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 কি যে মধুর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه اے نام محمد
সাল্লি আলা সুবহানাল্লাহ 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 ऐ नाम मोहम्मद सल्ली अला सुबहानल्लाह सुबहानल्लाह बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि मुहम्मद अशरफुल अअराबी वल अजमी मुहम्मदुन ताजु रुसुलिन व जामिउ करमी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আজকের এই গুরুত্বপূর্ণ দিন ইয়াউমুল জুমআ এবং আশুরা দিবসে জুমার নামাজকে কেন্দ্র করে আগত মুআজ্জাজ মুরব্বিয়ানি কেরাম, মসজিদ পরিচালনা কমিটি, প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক বন্ধুগণ, কাছে এবং দূর থেকে যারা আল্লাহর ঘরে এসে হাজির হয়েছেন, এখনো যারা বাড়িঘর দোকানপাট ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি ছেড়ে আল্লাহ রব্বুল আলামিনের ঘরমুখী হয়েছেন, পর্দার অন্তরালীর শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, যারা প্রতি জুমার মতো আজকে আমাদের সঙ্গে মাইকের দিকে কান লাগায়া মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শোনার জন্য বসে আছেন, সব যখন ভালোবাসা সশ্রদ্ধ চিত্তে সেই মালিকের জন্য নিবেদন করছি, সকল প্রশংসা সেই মালিকের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে তৌফিক দিলেন এই জুমার দিনে তার কথা, তার হাবিবের কথা আশুরার এই দিবসে, জুমার এই দিনে শোনার জন্য যিনি আমাদেরকে সুযোগ করে দিলেন। চলুন উচ্চ কণ্ঠে আওয়াজ করে প্রাণ খুলে প্রথমে আলোচনা শুরু করার প্রাক্কালেই শুকরগুজার হই, মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আজকে দুইটি বিষয় নিয়ে, দুইটি লাভ নিয়ে আমরা এখানে বসেছি। এক হলো আজকে ইয়াউমুল জুমআ, জুমার দিন। দ্বিতীয়ত সৌভাগ্যের বিষয় হলো যেই দিনের কারণে মাহে মুহররম সম্মানিত, মর্যাদা সম্পন্ন, তাৎপর্যপূর্ণ, ইতিহাসে গেড়া সেই মুহররম মাসের গুরুত্বপূর্ণ দিন আশুরা দিবস। আজকে মুহররমের 10 তারিখ। চিল্লায়া জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যেই দিনের কথা বলতেছিলাম গত জুমা থেকে, সেই দিনটি আজকে জুমার দিন পড়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে মুহররমের সবগুলো আমল আমাদেরকে জীবনে আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। মুহররম মাসের যত ফজিলত রয়েছে, যত সওয়াব আছে, সব রকমের ফজিলত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। প্যারা হাজিরিন, যারা পৃথিবীতে নেই আমাদের আপনজন, মুহররম মাসের বদৌলতে আল্লাহ পাক তাদের কবরগুলোকে নাজাতের টুকরা বানায় দেখ, বলেন আমিন। আমরা মুহররম মাসের আমল, ফজিলত, আশুরার আমল এবং ঐতিহাসিক পটভূমিগত জুমা থেকে শুনতেছিলাম হাদিস ও কোরআনের আলোকে। আজকে শুনব এই দিবসের অনেকগুলো ইতিহাস আছে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের পূর্বে সহিহ বিশুদ্ধ রওয়ায়েতে মূসা আলাইহিস সালামের মুক্তি এবং ফেরাউন সহ তার সকল দলবলের সমুদ্রের মধ্যে নিমজ্জিত হওয়ার যে করুণ কাহিনী, তাদের উপর আল্লাহর যে গজব আল্লাহ নাজিল করেছিলেন, এই বিষয়টি বিশুদ্ধ রওয়ায়েতে আসছে।
কিছু জয়ীফ হাদিসের মধ্যে আরো অনেক কথা আসছে যেগুলো আমি আপনাদেরকে শোনাতে চাই না, কারণ যারা হাদিস নিয়ে ঘাটাঘাটি করে তারা বলবে এগুলো বলছে কেন। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নৌকা জাহাজ 6 মাস ভাসমান থাকার পর শেষ পর্যন্ত যদি পাহাড়ে এসে ভিড়ে যায় যেদিন, সেদিনটিও ছিল এই আশুরা দিবস, তার মানে মুহররমের 10 তারিখ। এই রাওয়ায়াতগুলো কেউ বলছে এগুলো বাদ দিয়েছেন, আর কোন মুহাদ্দিসিনে কেরামে এই হাদিসগুলোকে জয়ীফ হাদিস হিসেবে গ্রহণ করেছেন। ইতিহাস এভাবেই আসে, হাজার হাজার বছর আগের কথা, এগুলো কিছুটা ব্যক্তিত্ব সাধন হতেই পারে। তারপর আমরা এটা বিশ্বাস করি এই মুহররমের 10 তারিখ আমল, আখলাক, ফজিলাতে পরিপূর্ণ, শান, শওকত, মর্যাদা ও তাৎপর্যপূর্ণ। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর, 4 খলিফার ওফাতের পর, এমনকি আমিরে মুয়াবিয়ারও ইন্তেকালের পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কারবালার প্রান্তরে যে শাহাদাতের ঘটনা সংঘটিত হয়েছে, এটা হলো সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে রেখাপাত করার মতো ইতিহাস। কারবালা বললেই মুসলমানদের অন্তর থেকে রক্তকণিকার মতো চোখের পানি বেরিয়ে আসে। জোরে কোন ঠিক কিনা মুসলমান? আমি আপনাদের সামনে শাহাদাতের মর্যাদা এবং ইমাম হুসাইন এবং তার বন্ধুদের শাহাদাতের ইতিহাস বলবো। বিস্তারিত বলার সময় তরজমার পূর্বে পাওয়া যায় না। যে সময়টা আমাদের সামনে আছে তার মধ্যেই শেষ করব ইনশাআল্লাহ। কিন্তু অবশ্যই কথাগুলো শোনার জন্য, যেহেতু আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের কথা, এবং বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদাত অত্যন্ত মহিমান্বিত এক ঘটনা, এক আযীম ঘটনা। তা শোনার জন্য, শাহাদাতের মর্যাদা সহ সকল বিষয়গুলো কোরআন ও হাদিসের আলোকে আমাদেরকে বোঝার জন্য একাগ্র চিত্তে মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। বলেন ইনশাআল্লাহ। যদি আমার দিকে তাকায় না থাকেন কথা বুঝবেন না। মসজিদের বাইরে থাকলে ভেতরের কথা ভালো করে বোঝা যায় না, কি বলেন ঠিক না? যারা দূরে আছেন ভেতরে প্রবেশ করুন, আর যারা ভেতরে প্রবেশ করেছি গালে হাত দিয়া যেন না ঘুমাই। প্রত্যেকে নিজের হাতের ট্যাগ ছেড়ে দিবেন। ট্যাগ দেওয়া বুঝেন? কোনই গায়ের সাথে লাগাইলে ঘুমে ধরবো আপনাকে। যদি আপনি পুরা টাইম ঘুমায়া থাকেন তাইলে তো মসজিদে এসে কোনো হাজিরা হইল না, কি বলেন ঠিক না বেঠিক? বাসার মধ্যে ঘুমানো আর মসজিদে ঘুমানো ডিফারেন্স শুধু এতটুকুই, বালিশ আছে আর বালিশ নাই, কি কোন ঠিক না বেঠিক? কথা বলেন না, বুঝেন না মনে হয় কথা। এই জন্য এখানে স্লিপিং হাউস মসজিদকে বানায়েন না, নাহলে মসজিদে আইসা তার লাভ নাই, কি বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকে আমার দিকে মনোযোগ দিচ্ছেন তো ইনশাআল্লাহ? আমার দিকে না দেন, কথার দিকে দিয়েন। বলেন আমিন। চিল্লায়া জোরে কোন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলুন আমিন। মাহবুবজন আমাদেরকে এই আশুরা মুহররমের শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে ঈমানের দীপ্ত বাতি জ্বালাবার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন